এবার দেখাবো আপনাদের কলকাতার খিদিরপুরে ডকে নোঙর ফেলল যুদ্ধজাহাজ আইএনএস খাঞ্জার এবং কোরা। বঙ্গোপসাগরে পাহারাদারের ভূমিকায় এই দুই যুদ্ধজাহাজ থাকে। সাধারণ মানুষ দুদিন ক্ষেপণাস্ত্রবাহী এই যুদ্ধজাহাজ দুটি দেখতে পারবেন। গার্ডেন রিচ শিপ বিল্ডার্সে এই দুটি যুদ্ধজাহাজ তৈরি হয়। যুদ্ধজাহাজ থেকে 1 মিনিটে 6000 রাউন্ড ফায়ার করা যায় শত্রুদের ধ্বংস করতে। এতে রয়েছে অ্যান্টি এয়ারক্রাফট রেডার সিস্টেমও। নৌবাহিনী এখন নিজেদেরকে আত্মনির্ভর করে চলেছে। নৌবাহিনী একের পর এক যুদ্ধাস্ত্র হাতে পাচ্ছে। আইএনএস খাঞ্জার যেটি 1988 সালে তৈরি গার্ডেন রিচ শিপ বিল্ডার্সে, যা ভারতীয় নৌবাহিনী হাতে পায় 1991 সালে। একের পর এক মিশনে অংশ নিয়েছে এই আইএনএস খাঞ্জার। 4টে ব্লক রয়েছে এবং 4টে ব্লক থেকে 4টে মিসাইল এখন পর্যন্ত লং রেঞ্জে বেরোয়। মূলত সারফেস টু সারফেস এই মিসাইল ব্যবহার করা হয়। একই সঙ্গে রয়েছে দূরপাল্লার গান। বিধ্বংসী এই গানগুলো শত্রুপক্ষকে একেবারে নিকেশ করতে সাহায্য করে। তবে শুধুমাত্র আইএনএস খাঞ্জারই নয়, আইএনএস কোরা হচ্ছে 1998 সালে তৈরি, সেটাও গার্ডেন রিচ শিপ বিল্ডার্সে। ভারতের বঙ্গোপসাগরের উপরে এই দুটো যুদ্ধজাহাজকে রাখা হয়। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের যুদ্ধজাহাজ কিন্তু আরও প্রয়োজন, যারা দেশের চারপাশে জলসীমান্তে পাহারাদার হিসেবে যেমন কাজ করবে, তেমনই যারা শত্রু তাদেরকেও নিকেশ করবে, যাতে ভারতের দিকে কেউ তাকাতে সাহস না পায়। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, খিদিরপুর ডক, কলকাতা। These ships are indigenously built, and you will be happy to know that they have been constructed in Kolkata by GRSE. Presence of these ships in Kolkata also symbolizes the kind of strides that Indian Navy has taken for Atmanirbharta. I would welcome people from Kolkata and West Bengal to come and visit these ships. These ships will be open for visitors from 28th to 30th November. Both the ships are guided missile corvettes, so they are equally, then there's no one more powerful or less powerful. Both are equal, and depending on the roles, they can complete all their mission successfully and achieve all objectives.